নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো ভিডিওটা হতে চলেছে বাচ্চার বাবা মানে ফোনদীপ এবং টিনুকে নিয়ে, বাচ্চার মাকে নিয়ে। এখন টিনুর যে হাজবেন্ড, যেহেতু তাদের এখনো ডিভোর্স হয়নি সেই হিসেবেই আমি বলছি, সে তার ভিডিওতে তার ব্লগে কিছু কথা বলেছে। হ্যাঁ, কেস সংক্রান্ত কিছু কথা সে বলেছে, মানে কেসে হাজিরা দেওয়ার কথা। 498 এ যে কেসটা করেছে তো সেইটাতে হাজিরা দেওয়ার কথা, এবং যে কথাগুলো বলেছে সেগুলো খুব বাস্তব কথা। ঠিক আছে, আমি এখানে কাউকে সাপোর্ট করে কথা বলছি না, কিন্তু কথাগুলো কিন্তু আমরা যদি একটু ভাবি ভীষণ বাস্তব। কোর্ট কেস এমন একটা জিনিস যেখানে একবার যদি কোর্ট কেস শুরু হয়, খুব সত্যি কথা সেটা থামে না। এবং এদের এই ফোনদীপ আর টিনুর যে বয়সে কোর্ট কেস শুরু হয়েছে, এটা শুনতে খারাপ লাগলেও এটা ভীষণ বাস্তব। যদি আজকে ওদের ডিভোর্সটা কন্টেস্ট হয় তাহলে কিন্তু ওদের বলা যেতে পারে পুরো মানে জীবনটাই চলে গেল। ঠিক আছে, মানে একটা হিন্দিতে কথা আছে, জওয়ানি ঢাল গাই, এরকম একটা ব্যাপার। মানে পুরো ওদের সমস্ত কিছু যৌবন টোবন সব চলে গেল। মানে এরপরে এই কেসটা যখন কন্টেস্ট হয়ে আলটিমেটলি এটার কোনো মানে আসবে নাতিজা, তখন কিন্তু দুজনেরই অনেক বয়স হয়ে যাবে। আচ্ছা, এবারে এই যে আজকে ফোনদীপকে হাজিরা দিতে হচ্ছে ওর মা বাবা সমেত, এবং একটা বাচ্চাকে নিয়ে যেতে হচ্ছে, যেহেতু এটা বোধহয় বসিরহাটে পড়েছে, তো সেখানে সেই জন্য তাদেরকে তার মামা বাড়িতে থাকতে হচ্ছে, রাত্রে স্টে করতে হচ্ছে হাওড়াতে। তো সেখানে গিয়ে স্টে করে তারপরে পরের দিন রাতটা কাটিয়ে পরের দিন কেসের ডেট, তারপরে সেটা হাজিরা দিতে পারছে। তো এটা যথেষ্ট হ্যারাসমেন্ট একটা ব্যাপার। অপরদিকে যদি আমরা বাচ্চার মাকে দেখি, বাচ্চার মা কিন্তু দিব্যি চলে গেছে, সে ঘুরে বেড়াচ্ছে বৃন্দাবনে। এখন সে কি কেসের ভয়ে ঘুরে বেড়াচ্ছে, এরকম তো কথা উঠছে এবং ভাবনাও আসছে। অ্যাকচুয়ালি কেসটা করেছে হচ্ছে বাচ্চার মা, মানে টিনু যে কেসটা করেছে তার ফলটা আজকে ফোনদীপ এবং তার ফ্যামিলি ভোগ করছে। এবং টিনু যে কেসটা করেছে সেটা যে টোটালি মানে মিথ্যা, ফলস কেস, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। ওর ওপর ডোমেস্টিক ভায়োলেন্স হয়নি, সেটা কিন্তু আমরা ওয়াইটির মানুষজন বুঝতে পারছি ওর কর্মকাণ্ড দেখে। কিন্তু এখনো কোর্টে কিন্তু সেই এভিডেন্সের জায়গাটা আমি জানি না, মনে হয় আসেনি। আসলে তো ওদের কেসটা ডিসমিস হয়ে যেত। আর এই ধরনের কেসে 498 এই কেসগুলো অনেক দিন টাইম লাগে, এবং এটার হ্যারাসমেন্ট মানে যার বিরুদ্ধে হয়, যেমন ফোনদীপদের বিরুদ্ধে হয়েছে, এবারে যেহেতু এটা পুলিশ স্টেশন থেকে হয় কেসটা, মানে এই 498 যে কেসটা আছে এটাকে কিন্তু পুলিশ স্টেশন থেকে এটা করা হয়। আর এমনি যদি নর্মাল যে মেনটেনেন্স কেস বা ডিভোর্স কেস, এগুলো কিন্তু কোর্ট থেকে হচ্ছে। তো এবারে ব্যাপারটা হচ্ছে এই যে কেসটা হয়েছে, এখানে কিন্তু যেহেতু এটা একটা প্রশাসনের সঙ্গে যুক্ত আছে, যেহেতু এই কেসটা একটা প্রশাসনের মাধ্যমে হচ্ছে, সেহেতু এটা কিন্তু অনেকটা টাইম লেগে যায়। কারণ না, সত্যি কথা বলতে কি, এগুলোর ঠিকঠাকভাবে তদন্ত হওয়া, সব কিছু মিলেমিশে, এই যে ফোনদীপ ওরা বলছিল, মানে বাচ্চার বাবা বলছিল যে পুলিশ স্টেশনে যেতে হয় প্রথমে, তারপরে কিন্তু কোর্টের ব্যাপারটা, মানে এক একটা সময় এক একটা জায়গা থেকে ডাক আসে এবং সেখানে যেতে হয়। মোটামুটি এই কেসটা যাদের বিরুদ্ধে হয়, নর্মালি শ্বশুর বাড়িতে স্বামী শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে হলে কেসের যে ফলাফল কি আসবে সেটা যায় না, কিন্তু আগেই তাকে দোষী হিসেবে ধরে নেওয়া হয়, এরকম একটা ব্যাপার কিন্তু আছে। যদিও এখন সময় বদলাচ্ছে, অনেক কিছু চেঞ্জ হচ্ছে, এবং সব কিছু মিলেমিশে কিন্তু একটা অন্য ধরনের ব্যাপার কিন্তু এখন আমরা মানে দেখতে পাচ্ছি আশপাশে, যেহেতু এটা এত মিসইউজ হচ্ছে। কিন্তু যেটা বোঝা যাচ্ছে, ফোনদীপ কেস সংক্রান্ত ব্যাপারে অতটা হয়তো জানে না, এবং হয়তো তার লিগাল টিমের ওপরই সে পুরোপুরিভাবে ডিপেন্ড করে আছে। সেই জন্য এগুলোতে আরও অনেক টাইম টেকিং এবং অনেক হ্যারাসমেন্ট কিন্তু ওদের ভোগ করতে হচ্ছে। সব থেকে খারাপ লাগছে বাচ্চাটাকেও যেতে হচ্ছে, এইটা বেশি খারাপ লাগছে, মানে বাচ্চাটাকে আর কোথায় রেখে যাবে। তো ব্যাপারটা হচ্ছে এই যে ধরুন আজকে টিনু মানে কেস করে তারপরে এখন তো চলে এসছে ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু ও তো ঘুরে বেড়াচ্ছে দিব্যি,
মিথ্যে কথা বলছে, মানে পরপর মিথ্যে কথা। আমি অবাক হয়ে যাচ্ছি কিছু ভিউয়ার্সদের দেখে, যারা একে সাপোর্ট করছে বা যারা সাপোর্ট করছে টিনুকে, মানে আমি দেখে অবাক হয়ে যাচ্ছি কোন অ্যাঙ্গেল থেকে একে সাপোর্ট করে। কারণ চোখের সামনে কত বড় যে ধূর্ত, কত বড় যে, মানে আমি খারাপ ওয়ার্ড ইউজ করতে চাই না, কিন্তু কত বড় শয়তান মেয়ে একজন, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। বুঝতে কিন্তু কারুর বাকি নেই। শ্বশুরবাড়ির বিরুদ্ধে একটা কেস করেছে এবং সেটা বধূ নির্যাতন কেস করে তারপর সে তার প্রেমিককে বিয়ে করেছে, ডিভোর্স না হয়েও। তো এই জিনিসগুলো মানে সত্যি যে করতে পারে, এবং এখন তো বুঝতে পারছি আমরা যে প্রত্যেকটা মানে পদক্ষেপে মিথ্যে বলে, তাহলে যে বধূ নির্যাতন কেসটা যেটা করেছে শ্বশুরবাড়ির বিরুদ্ধে, সেইটাও কিন্তু পুরো মিথ্যাচারই বলা যেতে পারে। ওটার মধ্যে কোনো সত্যতা আছে বলে আমার মনে হয় না। তো এবারে ব্যাপারটা হচ্ছে, এই যে ধরুন কর্মকাণ্ডটি করেছে, এবারে কেসটা চলতে চলতে হয়তো এভিডেন্সগুলো সমস্ত যখন ঠিকঠাক হবে, হয়তো কেসটা প্রমাণিত হবে না এবং কেসটা হয়তো ডিসমিস হয়ে যাবে। কিন্তু এই যে হ্যারাসমেন্টটা আজকে বাচ্চার বাবা এবং তার ফ্যামিলির হচ্ছে, এটা তো সত্যি একটা মানে অভাবনীয় কষ্ট, এটা ভাবা যায় না। এটা না তো মানে ফোনদীপও কোনোদিন ভেবেছিল, না তার মা বাবাও কোনোদিন ভেবেছিল। অনেকেই দেখছি বলছেন যে ওই বাড়িতে মেয়ে, মানে সৌমালির কথা আসছে আর কি, মেয়েকে ইয়ে করেছে, বউকেও রাখতে পারি না। আসলে বউ তো নিজেই চলে গেছে। হ্যাঁ, অবশ্যই স্বামী স্ত্রীর মধ্যে যখন তৃতীয় ব্যক্তি ঢুকেছে, ডেফিনেটলি তাদের সম্পর্ক ঠিকঠাক ছিল না। ফোনদীপেরও হয়তো অনেক ব্যাপার ছিল, মানে অনেক ব্যাপার, মানে তার হয়তো স্বভাবের একগুঁয়েমিতা এটা ছিল তার মধ্যে, একটু ডমিনেটিং নেচারের। কিন্তু ব্যাপারটা হচ্ছে টিনুর দোষটা কিন্তু এক্ষেত্রে অনেকটা বেশি, সেটা আমরা মানি, আমরা সবাই দেখতে পাচ্ছি। ঠিক আছে, মানে এখানে টিনুর কোনো দোষ নেই, যত দোষ বাচ্চার বাবার এবং তার ফ্যামিলির, এটা কিন্তু নয়। দোষ টিনুরও আছে, দোষ ফোনদীপেরও আছে, কিন্তু তুলনামূলকভাবে বাচ্চার বাবার দোষটা কিন্তু অনেকটা কম। আজকে দেখলাম বাচ্চার বাবা বলল যে 7 বছর আগে আমি একটা ভুল করেছিলাম, মানে ও টিনুকে বিয়ে করার কথাটা বলছে। হ্যাঁ, অবশ্যই সেটা ভুল ছিল, এবং আমি তো এর আগেও আমার ভিডিওতে বলেছি, এদের দুটো বাড়িরই না কোনোদিন ইচ্ছে মানে কি বলবো, ঠিক হয়নি এই ফোনদীপ এবং টিনুর বিয়ে দেওয়া। কারণ এরা দুজনেই দুটো আলাদা রকমের মানুষ। ঠিক আছে, এদের মানে টিনুর যে উচ্চাকাঙ্ক্ষা যেটা আছে, তার সব কিছু ধরুন একটু অন্য টাইপের সে দেখছে, এবং টিনু দেখতে তো খুব একটা খারাপ ছিল না যে ওকে এরকম একটা গণ্ডগ্রামে বিয়ে দেওয়া হয়েছে, এটা তো ফ্যাক্ট। আজকে টিনু ফোনদীপ এদের খুব একটা কিন্তু মিল ছিল না, মানে সব কিছু দেখতে গেলে একটা সিমিলারিটি তো থাকে কিছু, খুব একটা কিন্তু ছিল না। এরা অনেকটাই আলাদা। হ্যাঁ, আমি ইন্ডিভিজুয়াল দুটো মানুষের মধ্যে দেখি এদের পার্সোনালিটি কিন্তু অনেকটা আলাদা। তো এখন দেখুন বিয়ের পর প্রথম ভালো লেগেছে, তারপরে সন্তান হওয়ার পর তারপরে সেটাই কিন্তু একটা একঘেয়েমির পর্যায়ে চলে গেছে, এবং তখন কিন্তু টিনু বাইরে তার জগতে অন্য কাউকে খুঁজেছে। তো অন্য কাউকে খুঁজেছে এবং তারপর সমস্ত কিছু একটা বলা যেতে পারে অশান্তি ক্রিয়েট হয়েছে, এবং আজকের এই পর্যায়টা এসে দাঁড়িয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে, টিনু কদিন আগে আমরা দেখেছি যে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বিরুদ্ধে ও যে কেসটা করেছিল, মানে ফোনদীপের পাতানো দিদি, সেই কেসটাকে উইথড্র করেছে, তাই তো? তো এক্ষেত্রে টিনু ফোনদীপ এবং ওর বাড়ির লোকের বিরুদ্ধে যে কেসটা করেছে বধূ নির্যাতন, সেটা কিন্তু উইথড্র করেনি। মানে এটাও একরকম বদমাইশি। যেহেতু এখন ফোনদীপদের সঙ্গে মানে বাচ্চার বাবার সাথে ওই পাতানো দিদির সম্পর্ক খারাপ, সেই জন্য ইচ্ছাকৃতভাবে ওই পাতানো দিদির কেসটাকে তুলে নিয়েছে। ঠিক আছে, মানে ফোনদীপদের আরও একটু জ্বলানোর জন্য আর কি। তো তুলে নিয়ে তারপরে কিন্তু সে দিল্লি চলে গেছে। মানে এই মেয়ে দেখতে যতটা নর্মাল লাগে ততটা কিন্তু নয়, প্রচণ্ড শেয়ানা, এবং এর মা হচ্ছে আরও এক কাঠি ওপরে। আমি ভাবি যে এত বড় মানে মানুষের ক্ষতি করে, ধরুন এটাকে তো বা নিজের সন্তানকে ছেড়ে ও যে ঘুমোয়, ঘুমটা আসে কি করে? মানে ধরুন নর্মালি কোনো মা যদি তার সন্তানকে না দেখে, 2 বছর প্রায় হয়ে গেছে, 2 বছরের বেশি হবে হয়তো, 2 বছর অতিক্রান্ত, তো সেক্ষেত্রে তার ঘুমটা আসে কি করে? সে 12টা 12:30 অবধি ঘুমুচ্ছে, মজা সে লাইফ কাটাচ্ছে, হ্যাঁ, হই হাই করছে বাইরে গিয়ে,
তো এই রকম ধরনের যে মানে ক্যারেক্টার, আমার তো মনে হয় এইগুলো যদি কোর্টে প্রডিউস করা যায়, এগুলো কিন্তু খুব ভালো একটা এভিডেন্স। কারণ বাচ্চার কোনো খোঁজ খবর সে রাখছে না, মানে স্বামী শাশুড়ি আমি যদি ধরি ওর উপর টর্চার করেছে, আমি যদি ধরি এটা, কিন্তু বাচ্চাটা তো টর্চার করেনি, ছোট দুধের শিশু সে তো টর্চার করেনি, তাহলে বাচ্চাটাকে কেন নিয়ে যায়নি? অনেকেই দেখছি বলছেন মানে টিনুর সাপোর্টে যে বাচ্চাটাকে নাকি ফন্দি ওরা কেড়ে রেখেছে। দুনিয়ার কোনো কারুর ক্ষমতা নেই কোনো মায়ের থেকে তার বাচ্চাকে দূরে রাখে। যদি ওর মা চাইতো, মানে টিনু, বাচ্চাটাকে পরের দিনই ফন্দীপরা টিনুকে হ্যান্ডওভার করতে বাধ্য থাকতো। তার কারণটা হচ্ছে বাচ্চাটার যে মানে সব থেকে আগে পাওয়ার রাইট সেটা কিন্তু তার মায়েরই, অন্য কারুর নয়। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু বলা দরকার, সেটা হচ্ছে এদের এই যে কেসটা চলছে এটা অনেক দিন ধরেই, 2 বছর হয়েছে সবে, এটা কিন্তু আরও অনেক বছরই চলবে। যদি এদের ডিভোর্স না হয়ে যায়, কোনো সেটেলমেন্টে না আসে ওরা, এটা অনেক বছরই চলবে। এখন এই বছরের পর বছর হ্যারাসমেন্ট সেটা টিনুর থেকেও অনেক বেশি হবে ফন্দীপদের, কারণ ওদের সঙ্গে একটা বাচ্চা রয়েছে, একটা রেসপন্সিবিলিটি রয়েছে, বাচ্চাটার স্কুল রয়েছে, বাচ্চাটার পড়াশোনা রয়েছে। তো বাচ্চাটাকে তো ওরা কোথাও রেখে তারপর তো যেতে পারবে না কোর্টে বা কোথাও, সেক্ষেত্রে অনেকটা সমস্যা হবে। বাচ্চার যত পড়াশোনা বাড়বে, তার স্কুলে যেতে হবে, হয়তো স্কুলে পরীক্ষার দিন পড়েছে, সেক্ষেত্রে হয়তো ডেট বদল করবে। তো সব কিছু মিলেমিশে কোর্ট কেস যদি একবার ঢোকে না কারো বাড়িতে, সব শেষ করে দেয়। মানে এটা মিটতে মিটতে, এবং স্পেশালি এই ম্যাট্রিমনি যে কেসগুলো, ম্যাট্রিমনি ডিসপুটের, এগুলো খুব ভয়ঙ্কর একটি কেস। মানে এটাতে দুজন মানুষের পুরো ইগো থাকে, এবং ইগোতে একে অপরকে ধ্বংস করতে তারা এগিয়ে চলে। আর বলা উচিত না কাউকে, কিন্তু দুপক্ষের লয়াররাই, বোথ লয়ার্সরাই কিন্তু যেটা করে, যে কারণ এটা অবশ্যই তাদের এটা পেশা, তো সেখানে তারা হয়তো তাদের মানে এর জন্য এটা করে দিন কেস, ওইটা করে দিন, এইটা করে দিন, তো এরকমভাবে প্রচুর বুদ্ধি দেয়। ফলে একটা কেস থেকে কিন্তু 1000টা কেস আরও তৈরি হয়ে যায়, মানে দুটো মানুষের মধ্যে দূরত্ব কিন্তু আরও বেড়ে যায়। আজকে টিনু আর ফন্দীপ যে জায়গায়, যে সিচুয়েশনে এসে দাঁড়িয়েছে, সেখানে দুজন যে সত্যি কথা বলতে আরও কোনোদিন সংসার করতে পারবে, একসাথে থাকতে পারবে, সেটা কিন্তু দেখে মনে হয় না। এক্ষেত্রে কারোর একজনের দোষ নেই, কিন্তু মানে সব কিছু দিকে বিচার করে দেখতে গেলে টিনুর দোষটাই কিন্তু অনেক বেশি, ওর পাল্লাটা অনেক ভারী। এবারে এই যে টিনু আজকে এত পাপ করে রাধে রাধে করে বৃন্দাবনে ঘুরে বেড়াচ্ছে, তাহলে টিনু তার কর্মফল কি ভোগ করবে না করবে না? কর্মফল টিনু অলরেডি ভোগ করছে, কিন্তু আরও করবে। কর্মফল এমন একটা জিনিস যেটা এ জন্মেই ভোগ করতে হয়। আমরা বলি তো কর্মফল, এগুলো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, কোনো মানুষ যখন কোনো খারাপ কিছু করে না, সে নিজে সব থেকে ভালো জানে যে সে অন্যের প্রতি অন্যায় করেছে। টিনু নিজে খুব ভালো করে জানে সে নিজের সন্তানকে ছেড়ে চলে এসেছে, সে তার শ্বশুরবাড়ির লোকগুলোর বিরুদ্ধে মিথ্যা অ্যালিগেশন দিয়ে কেস করেছে। টিনু নিজে খুব ভালো করে জানে। এখন হয়তো বয়স কম, এখন হইহাই এদিক সেদিক ঘুরে এটা সেটা খেয়ে খুব ভালোভাবে কাটিয়ে দেবে, কিন্তু যখন বয়স হবে না, মানে আজ থেকে এই 10 বছর 20 বছর পর, আমি 20 বছরটাই ধরলাম, তখন যখন ও পিছনে ফিরে তাকাবে, ওর হেঁটে যাওয়ার এই রাস্তাটা আছে, সেখানে এই যে কর্মকাণ্ডগুলো এগুলো সব কিন্তু সাজানো থাকবে। কিন্তু মজার ব্যাপারটা হবে, তখন কিন্তু কোনো কিছু ঠিক করতে পারবে না। হ্যাঁ, এখন এই যে ঠিক করা, টিনু কি সত্যি ক্ষমা চেয়ে শ্বশুরবাড়ি ফিরে যেতে পারবে? টিনুর মধ্যে সেই এবিলিটি নেই, কারণ ওর মা ওকে এটা হতে দেবে না। নর্মালি কি হয় দেখুন, অনেক ক্ষেত্রে ধরুন টিনু যেটা করেছে সেটা ভুল হয়ে গেছে। আমরা তো দেখেও ছিলাম যে বাচ্চার বাবা ক্যামেরার সামনে এসে টিনুকে মানে ব্লগের মাধ্যমে বলেছিল যা হয়েছে হয়েছে, ফেরত আসার কথা তখন, কিন্তু টিনু তখন আসেনি। তখন তো বিশাল ব্যাপার ছিল, সবে বেরিয়েছে, হ্যাঁ, ফোকলু বুদ্ধি দিচ্ছে, এই করে বড় বড় কথা, ফোকলুর বড় বড় স্বপ্ন দেখিয়েছে। তো তখন টিনুও কিতনে আদমি থে এই বলে মানে ফন্দীপদের ভয় দেখিয়েছে, অনেক কিছু করেছে। কিন্তু আজকের ডেটে এসে টিনু যদি চাইতো
যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক হয়ে যাক, অবশ্যই ও ক্ষমা চাইলে হয়তো এগুলো তো আর এভাবে হয় না, একটা মিউচুয়াল করা, দুপক্ষে বসে একসাথে, ওদেরও তো হয়েছিল সেটা করে, কিন্তু ওরা করতেই পারতো বাচ্চাটার দিকে তাকিয়ে। কিন্তু এখন সত্যি কথা টিনুকে দেখে সেটা মনে হয় না, কারণ ওর বাচ্চাকে পাওয়ার বিন্দুমাত্র ইচ্ছা নেই। ও যেভাবে আমাদেরকে দেখাচ্ছে, নিজেকে প্রেজেন্ট করছে, আমরা তো সেভাবেই দেখছি, এবার মনের ভেতর আমরা জানি না কি আছে। কিন্তু বয়সকালে না এই যে বিবেকটা, মানে নিজের বিবেকের সঙ্গে বিবেকের যে লড়াই হবে না, মানে নিজের, কাউকে কিচ্ছু করতে হবে না। এই যে আজকে ফোনদীপ বলছে যে ছেলে বড় হলে বুঝবে, হ্যাঁ ছেলে বড় হলে বুঝবে যে আমার মা খারাপ, কারণ তাকে তো ছোটোবেলা থেকেই সেভাবে তো তার মানে শেখানো হচ্ছে ধরুন, বা সে শিখছে। এই যে আজকে যে কথাগুলো ফোনদীপ ক্যামেরার সামনে বলল বাচ্চার বাবা, তার মনের যে কষ্টটা বলল, তো বাচ্চাটা যত বড় হবে এগুলো শুনতে শুনতেই বড় হবে, তো ন্যাচারালি তার মধ্যে কিন্তু মায়ের প্রতি যে একটা ঘেন্না, এই ভাবটা থাকবেই। তো স্বভাবতই সেভাবে শিখবে। হয়তো টিনুর সঙ্গে কোনোদিন বাচ্চাটার দেখাই হবে না, ঠিক আছে, মানে এটা খুব খারাপ লাগলো বলতে, কিন্তু সত্যি তো তাই না, কোনোদিন দেখা হয়তো সেভাবে হবেই না। কিন্তু টিনুর যখন বয়স হবে, ওর আমার মনে হয় না ওর সত্যি কথা ওর লাইফে লাইফ পার্টনার জুটবে আর ডিভোর্স হয়ে গেলেও। কারণ যে মেয়ে এরকম কর্মকাণ্ড ঘটিয়েছে, তার লাইফে একজন ভালো লাইফ পার্টনার জোটা, বা যে কেউ নর্মাল মানুষও ওকে যদি বিয়ে করতে চায় তাকেও ভাবতে হবে। কারণ আবার ধরুন তার সঙ্গে কিছু হলে তাদেরকে আবার বধূ নির্যাতনের কেস ধরিয়ে দিয়ে যেমন এই ফ্যামিলিটাকেও বরবাদ করে দিয়েছে, শুধু তো এই ফ্যামিলিটাকে বরবাদ করেনি, ফোনদীপদের ফ্যামিলিকে তো বরবাদ করেনি, নিজের ফ্যামিলিটাও বরবাদ করেছে দেখতে গেলে। তো আজকে কিন্তু অমাবস্যা এবং তার ভক্তি দুজনে আলাদা হয়ে গেছে। তো এভাবে তখন কিন্তু বয়স হয়ে গেলে একে তো দেখার কেউ লোক থাকবে না, আজকে যে দাদা বৌদিকে এত শপিং করাচ্ছে তাদের সন্তানরাও কিন্তু দেখবে না। তখন কিন্তু নিজের বিবেকের সঙ্গে যে বিবেকের লড়াই হবে না, সেটা মানে প্রতিনিয়ত, হ্যাঁ টিল ডেথ, প্রতিনিয়ত কিন্তু ওকে মানে প্রচণ্ডভাবে কষ্ট দেবে। এবং আজকের এই যে আনন্দ, ঘুরে বেড়ানো, আজকের এই যে ওর কর্মটা, সেইটা কিন্তু তখনও ফল ভোগ করবে। এটাই হচ্ছে কর্মফল। মানে আমরা তো বলি অনেক কিছু যে হ্যাঁ ঈশ্বর এটা করবেন, দেখুন সেটা তো অবশ্যই একটা ঐশ্বরিক শক্তি কিছু আছে, মানুষের সাথে খারাপ করলে খারাপ পেতে হবে। কিন্তু কি বলুন তো, মেন হচ্ছে মানুষের সাথে খারাপ করলে না, নিজে তো জানে যে আমি কি করেছি, একটা বিবেক বলে তো কিছু আছে, নিজের বিবেক মানে বাঁচতে দেয় না, এটাই হচ্ছে ব্যাপার। আজকে টিনু যেটা করেছে সেটাও নিজে খুব ভালো করে জানে ও কি করেছে, ওর মনের ভেতর কতটা কষ্ট আছে, কতটা পশ্চাতাপ আসে, সেটা তো আমরা কেউ জানি না, কিন্তু বয়সকালে গিয়ে এটা কিন্তু থাকবে। আর আজকে সত্যি কথা বলতে কি, বাচ্চার বাবার কথাগুলো শুনে ভীষণ বাস্তব মনে হয়েছে, ঠিক আছে, কারণ সত্যি তো এরকম যাদের ফ্যামিলিতে হয় অনেক, সেটা তো টিনুর ক্ষেত্রে আমরা ওয়াইটিতে দেখছি, আমরা যদি আশেপাশে দেখি এরকম অনেক ফ্যামিলি দেখতে পাবো, যাতে বৌমারা ছেড়ে চলে গেছে আর শ্বশুর শাশুড়ি হাজব্যান্ডের বিরুদ্ধে মিথ্যা কেস করে দিয়েছে। তো এবার তার বছরের পর বছর আমরা তো দেখেও ছিলাম, একজন ইঞ্জিনিয়ার ব্যাঙ্গালোরে, তার পরিণতি আমরা দেখেছিলাম। তো এরকম বছরের পর বছর কেস লড়বে এবং ব্যাস তাহলেই হয়ে যাবে। এবং এক্ষেত্রে তো বাচ্চার বাবা বোধহয় একটা জিনিসই হয়ে গেছে, ওকে মেনটেনেন্স, আমি জানি না, মনে হয় না মেনটেনেন্স টিনু নেয়, ঠিক আছে, যদি মেনটেনেন্স নিত না তাহলে তো আরও হ্যারাসমেন্ট হতো। তো সব কিছু দেখতে গেলে মানে সত্যি এটা খুব বাস্তব কথাও বলেছে। এবং মানে আরেকটা জিনিসও বলেছে যে বিষ পান করেছিলাম, বিষ, এই ধরনের কথা বলেছে। সত্যি এরকম বিয়ে বা এই যে সম্পর্কগুলো যেগুলো অ্যারেঞ্জ ম্যারেজ, স্পেশালি এই অ্যারেঞ্জ ম্যারেজগুলো, লাভ ম্যারেজেও অনেক ক্ষেত্রে অনেক প্রবলেম হয়, কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজে যখন এরকম হয় না, দুটো ফ্যামিলি সম্পর্কে, মানে এদের আরও উচিত ছিল একে অপরের ফ্যামিলি সম্পর্কে খোঁজ খবর নেওয়া, আমার মনে হয় মানে খুব দরকার ছিল। এবং আমি তো আগেও বলেছিলাম যে টিনুর মতো একটা মেয়ে কেন গণ্ডগ্রামে এরকমভাবে বিয়ে দিতে গেছে ওর বাবা মা, এটাই তো ডাউটফুল না, এটা ভীষণ ডাউট যে কি কেন বিয়ে দিতে গেছে। তার মধ্যে কি ওর মধ্যে কিছু নিশ্চয়ই প্রবলেম ছিল, যার জন্য ওকে এতটা দূরে এরকম একটা গণ্ডগ্রামে বিয়ে দিয়েছে, তাই না? না হলে ধরুন তখন দেখতে খুবই সুন্দর ছিল, চেহারাও ভালো ছিল, চাইলেই ওর বাবা মা ওকে ওর পছন্দ মতো কোনো পাত্রের সঙ্গে পাত্রস্থ করতে পারতো, কিন্তু সেটা করেনি, তাকে কে জানে ফোনদীপের গলায় ঝুলিয়ে দিয়েছে বলা যেতে পারে। খারাপ লাগছিল আজকে ফোনদীপের ভিডিওটা দেখে, ভীষণ খারাপ লাগছিল। বাচ্চাটার জন্যই বেশি খারাপ লাগছিল, কারণ বাচ্চাটাকেও এই সমস্ত কোর্ট কাছারি পুলিশ এগুলোতে যেতে হচ্ছে না,
মানে সঙ্গে তো যে মানে যাচ্ছে আর কি ওদের সঙ্গে। তো বাচ্চার তো শৈশবটা তো এইভাবে কাটার কথা ছিল না। বাচ্চাটাকে যখন মানে সেই স্বপ্নটা টিনুও নিশ্চয়ই দেখেছিল, বাচ্চাটাকে নিয়ে স্বপ্ন এখনও যখন আসে চোখের সামনে রিলসগুলো ওদের পুরনো, খুব খারাপ লাগে। বাচ্চাটাকে টিনু কত আদর করছে, কত করছে, আজকে কি এমন হলো, কি এমন পেলো ওই ফোকলুর মধ্যে যে নিজের সন্তানকে ভুলে গেল। সত্যি এটা খুব প্যাথেটিক, ভীষণ প্যাথেটিক। এটা যাদের সাথে হয় তারা সত্যি আরও বেশি ভালো করে হয়তো বুঝতে পারে। আমরা তো জাস্ট ভিডিওতে বা ব্লগে যেটা দেখছি সেটা আলোচনা করছি, কিন্তু এটা সত্যি খুবই কষ্টকর। কারণ দিনের পর দিন একটা কেস চলছে, সেখানে যাও, সেখানে হাজিরা দাও, তারপরে ফিরে এসো, খুব খুব কষ্টকর। এবং সবথেকে বড় কথা যে ফোনদীপের জীবনটাও কিন্তু ধরুন যেমনই হোক, ওর বয়সটা তো খুব একটা নয়, তো ফোনদীপের জীবনটাও কিন্তু মানে মা বাবা তো তবু ধরুন জীবনটা বেঁচেছে, কিন্তু বাচ্চার বাবা ও তারও কিন্তু জীবনটা পুরো অন্যরকম হয়ে গেল। বাচ্চাটাকে মানুষ করা সব কিছু মিলেমিশে, এবং সবথেকে বড় কথা কি, ফোনদীপ যদি ডিভোর্স পাওয়ার পর ভবিষ্যতে বিয়েও করে, সেক্ষেত্রে সেই যে আসবে সে কি মানে বাচ্চাকে কতটা দেখবে, ততটা টেক কেয়ার করবে, এটা সত্যি ভাবার বিষয়। কারণ নিজের মাই যখন এরকম করেছে তখন তো সেও বলবে না ওর মাই তো ওকে ছেড়ে পালিয়েছে, তো আমি কেন দেখব। কারণ এগুলো খুব বাস্তব কথা, এগুলোর মনে কি বলবো, এগুলো যে কষ্ট মানুষের, ধরুন ওই ফ্যামিলিটার আজকে যে কষ্টটা হচ্ছে, ডেফিনেটলি আগে যখন ওরা ব্লগ করতো, আমি ফোনদীপের মায়ের মধ্যে এবং চলে যাওয়ার পরও ফোনদীপ মানে টিনু চলে যাওয়ার পরও ফোনদীপের মায়ের মধ্যে একটা কিন্তু খুশি খুশি ভাব একটা দেখা গেছিল। কিন্তু যত দিন গেছে তারাও কেস এরকম যেতে যেতে লড়তে লড়তে বা বয়সের ইয়েতে তারাও কিন্তু চুপচাপ হয়ে গেছে, এটাই হচ্ছে ব্যাপার। এখন টিনু যেটা করেছে ওর পাপের ফল বা কর্মফল বা নিজের বিবেকের কাছে যে কষ্ট, সেটা তো ভবিষ্যতে ও ডেফিনেটলি ভোগ করবে, মানে ভোগ করতেই হবে ওকে। কারণ ও তো নিজের পথটাকে তো ওইভাবেই করে রেখেছে না। এখনও দেখুন এই ফ্ল্যাট সম্পর্কে যে মিথ্যে কথাটা আমাদের বলেছে, এখনও অবধি মানে একটাও কমেন্ট সেকশনে গিয়ে দেখুন কোনো ওই রিলেটেড কোনো অ্যান্সার কিন্তু ও দিচ্ছে না, কোনো উত্তর দিচ্ছে না। মানে ওইটা একটা ও কিউরিসিটি বানিয়ে রাখছে, যাতে ওইটাকে বিক্রি করে পরে ওর ব্লগটাকে সুন্দরভাবে আরও, কারণ ওটা একটা কন্টেন্ট, যখন ধরুন একদম বোমাটা ফাটবে যে আমি আমার দিল্লিতে ফ্ল্যাট আমি ছেড়ে দিয়েছি আর সেই জন্য জিনিসগুলোকে আমি আমার হাসনাবাদ বাপের বাড়ি এখানেই পাঠিয়ে দিয়ে মানে নিয়ে এসছি, তো তাহলে তো তখন তো মানুষ তো জুতো তো মারবেই ধরুন কমেন্ট সেকশনে। কিন্তু এই যে মানে কি বলবো, মানুষের এত কিউরিসিটি, এত কিছু, অনেক মানুষজন তো ধরুন আমরা তো ওকে নিয়ে নেগেটিভ ওয়েতে ভিডিও করছি, কিন্তু ওর কমেন্ট সেকশনে অনেক পজিটিভ মানুষজনও আছেন যারা ওকে সত্যিই খুব ভালোবাসেন, এবং তারা কিন্তু ওকে মানে সবসময় ওর খারাপ কাজ করলেও কিন্তু ওকে চেয়ার আপ করে যায়, এবং তারাও কিন্তু জানতে চাইছে যে এক্স্যাক্টলি ওই ফ্ল্যাটটা কি হলো, কিন্তু টিনুর কাছে কোনো অ্যান্সার নেই। প্লাস এই যে আমাদেরকে বললো গুড নিউজ, সেই গুড নিউজের তো কিছুই আমরা এখন অবধি দেখতে পারলাম না, ওটা শুধুই একটা ক্লিকবেট টাইটেল ছিল, আর কিছুই নয়, সেটা এখন বোঝা যাচ্ছে। যাই হোক, টিনু যখন ওয়েস্ট বেঙ্গলে আসবে, টিনুর আরও অনেক কুকীর্তি ফাঁস হবে, এবং তখন আমরা আরও অনেক কিছু দেখতে পাবো। একটাই বলবো, কোর্ট কেস বা এই ধরনের জিনিস যার বাড়িতে একবার ঢোকে না, মানে বলে ডাক্তার আর উকিল যদি বাড়িতে ঢোকে সব ধ্বংস হয়ে যায়। ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করুন। বাই।